এই স্কোয়ারটাতে আমি করে নিচ্ছি, ভাই করলেও করতে পারো, না করলেও খুব এইরকম দেখতে হবে খানিকটা। তোমার সঙ্গে যে জিনিসটা বানানো রাখবো সেটা হলো পাপেট। যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে তারা ঘরে খেলতে পারবে এরকম পাপেট নিয়ে, সময় কাটাতে পারবে। তার জন্য খুব একটা বেশি কিছু লাগবে না, ঘরোয়া উপকরণই আমাদের হয়ে যাবে, ঘরে যেগুলো থাকে। আমি 3টে পাপেট বানাবো, জন্য 3টা আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি। আর মাউন্ট বোর্ড হয়, মানে আর্ট পেপারের থেকেও একটু মোটা হয়, সেই মাউন্ট বোর্ডের 3টে পিস করে নিয়েছি। একটা ওভাল, একটা ট্রাইঅ্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল, 3টে পিস করে নিয়েছি। আর এরকম 2টো সার্কেল কেটে নিয়েছি, এরকম আর একটা হাফ সার্কেল, আর এইরকম একটা এখানে স্কেচ পেন নিয়ে নিয়েছি। পেন্সিল ইরেজার রাখছে, আর গ্লু তো অবশ্যই লাগবে আটকানোর জন্য, আর একটা মার্কার পেন। তাহলে চলে আসছে, এমন কোনো ব্যাপারই না। মাউন্ট বোর্ডগুলোকে জাস্ট পিসে কাটবে। প্রথমে এটা শ্রেষ্ঠ স্কাই ব্লুটা দাও তো, দাও। আচ্ছা, প্রথমে স্কাই ব্লুটা দিয়ে আমি এই পুরো বডিটাকে ফিগার আউটটাকে কালার করবো, যেটা আমি করছি ওটা খুবই করাচ্ছি। আচ্ছা, শ্রেষ্ঠ পুরো এইটার গেট আপটা কালার করে নিই। আর সান্নিধ্যে বসো, সান্নিধ্যে ওভালটাকে কালার করছে, ইয়েলো কালার করো, দাও ইয়েলো কালার করো, দাও ইয়েলো করো। বাচ্চাদের দিয়ে কাজটা করার একটাই মানে হলো ওদেরকে একটু স্বাবলম্বী হতে দেওয়াটা দরকার। চাইলে আমি এটাকে কালার করে নিয়ে খুব তাড়াতাড়ি সময়ের জন্য করে নিতে পারতাম, কিন্তু করছি না একটা কারণে, ওদের দিয়ে করাচ্ছে একটা কারণে, যাতে ওরা শিখুক। এই ছোটো ছোটো জিনিসটাকেই ওরা আস্তে আস্তে শিখতে থাকবে। যদি ভুলও করে আমি কিছু বলবো না, কেননা ভুল থেকে অনেক কিছু সংশোধন করে শেখা যায়। ওই জন্য আমি ওদের দিয়ে কালারটা করাচ্ছি। হয়ে গেছে আমার, আমি দেখো। আচ্ছা, এরকম হয়েছে। এরপর কাজটা আমি করবো, সান্নিধ্যে এখনও ওটা করছে, করুক ততক্ষণ আমি বাকিটা বানাবো। এইরকম দেখতে হবে খানিকটা, এইটা হবে ছোট্ট গাড়ির নয়। এখানে যে এরকম একটা হাফ সার্কেলের উপর কেটে রেখেছিলাম, এটা পুরো ব্ল্যাক হবে। আর যেটা হবে আর একটা পাপেটের চুলটা এরকম খানিকটা করে নেবে, বক্স দিয়ে এবার বক্সের উপর এরকম একটা, আর এই একটা চুলের এইটা খানিকটা, হ্যাঁ দাঁড়াও। আচ্ছা আচ্ছা, এটা এরকম দেখতে হচ্ছে, খানিকটা দেখা যাচ্ছে। দেখেছেন আমি কোনো কাজ করার সময় আমার ছেলেমেয়েটা কেমন করে, আমি ওদের নিয়েই করি। আমার মেয়ে বলছে ভালো করি। অনেক সব আটকে দিয়ে পাপেটটাকে এরকম দেখতে লাগছে। স্টিকগুলো আমি এর নিচে লাগিয়ে দেবো, দিয়ে ক্যারেক্টারগুলো রেডি। তাহলে রেডি হয়ে গেছে আমাদের পাপেট। 1 2 3 পা, তাই তো? কেমন আছে পাপেটগুলো? ভালো। তোমাদের কেমন আছে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ব্লগ আসার জন্য। আর এরকম নতুন নতুন ছোটো ছোটো জিনিস বানানো আমি তোমাদের আরও দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লেগেছে পাপেট? খেলবে তো? হ্যাঁ, পাপেটটা ভালো লেগেছে। লাইক আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না, আর লাইক আর কমেন্ট করতে ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দেবে, লাইক আর কমেন্টটা করে দেবে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। দেখা হচ্ছে আমাদের শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ব্লগ, আবার দেখা হবে নতুন ব্লগ। ততক্ষণ বাই বাই।